আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সুনানে আবু দাউদ হাসান হাদিস 850 নম্বর হাদিস। দ্বিতীয় যে হাদিসটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব জামিয়া তিরমিজি সহিহ হাদিস 284 নম্বর হাদিস। এই দুইটি হাদিস থেকে স্পষ্ট হবে ইনশাআল্লাহ দুই সিজদার মাঝখানে আমাদের কি দোয়া পড়তে হবে। আমরা জানি দুই সিজদার মাঝখানে দেরি করা ওয়াজিব। এখন আমরা কি পরিমাণ দেরি করব? এই দোয়াটি যদি পড়ে নেই সুন্নত আদায় হয়ে যাবে, দেরি করাও হয়ে যাবে, ওয়াজিবও আদায় হয়ে যাবে। তাহলে স্পষ্ট হবে এই দুটি হাদিস থেকে দুই সিজদার মাঝখানে কি দোয়া পড়তে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পড়েছেন। এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করেছি সুনানে আবু দাউদ হাসান হাদিস 850 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু সিজদার মাঝে এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আমি আবার বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। অর্থ, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আল্লাহ তুমি আমাকে রহম করো, ওয়াআফিনি আমাকে সুস্বাস্থ্য দান করো, ওয়াহদিনী আমাকে হেদায়েত দান করো, ওয়ারযুকনি আমাকে রিজিক প্রদান করো। নামাজের ভিতরে কিন্তু দোয়া করা, প্রার্থনা করা জায়েজ নেই, নফল ইবাদত বাদ দিয়ে। কিন্তু এই দোয়াটি যদি আমরা পড়ি তখন দেখা যায় সব কিছু এই জিনিসগুলা চাওয়া হয় নামাজের ভিতরে, আল্লাহ কবুল করতে পারেন। দ্বিতীয় যে হাদিসটি জামিয়া তিরমিজি সহিহ হাদিস 284 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি। ওই দোয়াটি আর এই দোয়াটির মধ্যে একটু পার্থক্য হলো, ওই দোয়াটিতে আগের দোয়াটিতে অজবুরনি নেই, আর এটার ভিতরে অজবুরনি আছে। তাহলে আমরা দুই সিজদার মাঝখানে যদি এই দোয়া দুইটার মধ্যে যে কোনো একটা দোয়া যদি পড়ি অবশ্যই ইনশাআল্লাহ কামিয়াব হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুন্নাহ অনুযায়ী এবং আল্লাহর হুকুম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যেন আমল করতে পারি, আদর্শ অনুযায়ী দেখানো পথ অনুযায়ী যাতে করে আমল করতে পারি সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।